আমাদের গৃহবধূদের কিছু দরকারি জিনিস কেনাটা খুবই দরকার। স্বামীর অভাব থাকলেও কিনতে হবে, না থাকলেও কিনতে হবে। তবে হ্যাঁ, স্বামীর অভাব বলে সংসারের দরকার ছাড়া এক্সট্রা জিনিসটুকু কেনার ক্ষমতাও আমাদের নেই। আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আজকের সকালটা ঠিক অন্যরকমভাবে তৈরি করলাম। বাড়িতে কাঁঠাল কিনেছিলাম অনেক দিন আগে, মানে 2-3 দিন আগে। তো কাঁঠালটা কাটবো করে একদমই সময় হচ্ছিল না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না। আর সত্যি কথা বলতে বাড়িতে 4টে মেম্বার, 2টো বাচ্চা তো কাঁঠাল খায় না। আর তার সঙ্গে হচ্ছে এটাই যে তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যদি বাড়িতে না থাকে একদমই কোনো কিছু মন দিয়ে খাওয়া হয় না। সত্যি কথা, আমি ওকে ছাড়া কিছু খায় না, সেও আমাকে ছাড়া কিছু খায় না। সত্যি কথা বলতে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমার স্বামীর ইনকাম কম, তাই কী হয়েছে, কিন্তু ভালোবেসে তার কাছে থাকাটাই আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস। সংসারে যেমন কিছু দরকারি জিনিসপত্র কেনাটাও আমার দরকার ছিল। তোমরা এটা দেখো, কিন্তু এখন এই ভিডিওটা তোমরা পাবে না। বাবুর জন্য, মানে তোমাদের ছোট বাবুর জন্মদিনের জন্য কিছু মার্কেটিং করেছি। হয়তো করতাম না, কিন্তু জন্মদিন উপলক্ষে করা নয়, কিন্তু দরকার ছিল, সেই জন্য করেছিলাম। তো যাই হোক, বাচ্চারা এখন করে বাচ্চাগুলো প্রচুর পরিমাণে জেদ ধরে যে মামার জন্মদিন পালন করতে হবে। তো তার উপলক্ষে কিন্তু আমি সংসারে কিছু জিনিসপত্র কিনেছিলাম, আর সঙ্গে বাবুর জন্মদিনের জন্য কিছু জিনিসপত্র, যেমন টুপি, তারপরে তোমার বেলুন, তারপরে এটা হচ্ছে স্নো। 3টে স্নো কিনেছিলাম, কারণ আমার বাবু স্নো ওড়াতে প্রচুর পরিমাণে পছন্দ করে। আর এটা হচ্ছে সেই বার্থডে ঘরের মধ্যে টাঙিয়ে দেয় ওটা। আমি সবগুলো কিন্তু বড় বাজার থেকে কিনেছিলাম। বড় বাজারে যে কোনো জিনিসের দাম অনেক কম, আর সত্যি কথা বলতে সব থেকে ভালো জিনিসটা ওখানে পাওয়া যায়। তবে হ্যাঁ, সেটা কিন্তু ভালোভাবে দেখে শুনে আনতে হবে, কারণ বড় বাজারে যেটা হয়ে থাকে, তোমরা যারা জিনিসপত্র চেনো না, বোঝো না, তাদের কিন্তু মানে লোকাল জিনিসটাই দিয়ে দেয়। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, আমি জানি না এগুলো বোথ সাইজ সেলেটিভ বলে, তো এখানে কত করে কেনা পড়ে আমি জানি না, তবে আমি কিন্তু বড় বাজার থেকে কিনেছিলাম 5 টাকা করে। আর এই যে আমার সংসার সাজানোর কিছু জিনিসপত্র, যেটা আমার সত্যি আমি জানি না কেন আমার ঘর সাজাতে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি। আর এই যে দেখো, এই ফুলটাও কিনেছি, সঙ্গে আরও কী কিনলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। আর তোমরা তো সকলেই জানো যে আমার শোকেসটা ভেঙে কি চুরমার হয়ে গেছে। আমার শোকেসটার বয়স হচ্ছে অনেক বছর হয়ে গেছে, যেহেতু বড় বুবুর ইউজ করার জিনিস ওটা। ও যখন চলে যায় তখন ও বলেছিল যে আমাকে নতুন কিছু কিনে দিয়ে যাবে, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমাকে নতুন দিতে হবে না, তোর জিনিসগুলো আমাকে দিয়ে যা, যাতে আমি ব্যবহার করি আর তোর কথাটা মনে রাখি। যেহেতু 5 ভাই বোনে আমরা, বড় বাবু বাইরে থাকে, তোমরা সকলেই জানো। আর সে কিন্তু আমাকে নতুন দেবে বলেছিল, আমি নিতে চাইনি, কারণ আমি এটাই মনে করছিলাম যে তার জিনিস, তার ছোঁয়া জিনিস আমার কাছে থাকাটা সব থেকে মূল্যবান জিনিস। আর এই ফুলগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর আমি অনেক দিন ধরে ভিডিও দিইনি, ভালো লাগে না গো, সত্যি মুড লাগছিল না। তো যাই হোক, তো এটা দেখো, এটা কিন্তু এক ধরনের ঝোলানো টাইপের ফুল নিয়েছি। তো তোমাদের সকলের কেমন লাগলো এগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কোথায় কিভাবে সাজিয়ে রাখছি আমার রুমটাকে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। কেউ স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কারণ এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেক দাম কমের মধ্যে দিয়ে মানে কিনেছি আমি। তোমরা পারলে তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে দাদাভাইয়ের কার্ডটা আমি আমার লিঙ্কে দিয়ে দেবো, তাহলে তোমরা পারলে দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এইদিকে দেখো, ফুলগুলো তো দেখিয়ে দিলাম। আর এই যে সিটি গোল্ডের বালা, মানে আমার জন্য আমি কিছু মার্কেটিং করেছি, কিনবো না ভাবছিলাম জানো। তারপরে ভাবলাম হাতের বালাগুলোর কালারগুলো কেমন একটা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে একটু বঞ্চে কিনেই নিই, নিজের জন্য নিজের একটু শখ শান্তি তো পূরণ করতে ভালো লাগে বলো। আর এই সাদার উপরে পলাটা বেশ ভালো লাগছিল, তা ভালো লাগছিল বলে আমি কিন্তু একেবারে 4টে একসঙ্গে কিনে নিয়েছি। লালের উপরে পলাটাও আমার অনেক ভালো লাগে, আমি জানি না কেন, যে কোনো লাল জিনিস পরতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর যদি কালারিংয়ের কথা বলো,
আমার সবথেকে প্রিয় কালার হচ্ছে হলুদ। আর এই দুটো ছাতা কিনেছি বাবুদের জন্য। আর এই যে ঘরে তোমরা খেয়াল করেছো কি না আমি জানি না, তবে আমার কিন্তু ঘরে এগুলো কেনাটা খুবই দরকার ছিল, যেহেতু আমার একটাও কিন্তু পাপোশ নেই। তো সেই জন্য করে কিন্তু মানে আমার ঘরের জন্য দুটো পাপোশ আমি কিনে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সত্যি কথা বলতে যেখানে যায় না কেন ওর জন্য একটু মার্কেটিং করতে বেশ ভালো লাগে, কারণ সে মানুষটা দিনরাত আমাদের জন্য খাটে, নিজের জন্য কিছুই করে না। সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি আমি কিনে নিয়েছি, খুবই দাম কমের মধ্যে পেয়েছি জানো। আর গেঞ্জিটা এত সুন্দর গেঞ্জি, মানে এত নরম, এত সুন্দর, ভালো লাগছিল। বেশ 100 টাকা করে দুটো গেঞ্জি 200 টাকা দিয়ে কিনতে পেয়ে গেছি। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। আর শেষমেশ তোমাদেরকে বলি, এই যে শোকেসটা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো, অনেক বছর হয়ে গেছে এই শোকেসটা নিয়ে আমি চালাচ্ছি। একদিকে তো আয়না ভেঙে গেছে, আর তার উপর সত্যি কথা বলতে আমার স্বামীর যেহেতু আয়টা অনেক কম, তো যতটুকু চাইবো, যতটুকু বুঝবো পুরানো জিনিসকে কিভাবে নতুন করা যায়, কিন্তু একটা নতুন জিনিস কিনতে গেলে তার খরচা অনেক। কিন্তু আমি তো সবসময় এইভাবে কিপটেমো করে আজকে সংসারটা চালিয়ে ভাড়া বাড়িতে দিব্যি আছি। তোমরাও এরকমই যদি পারো করতে পারো। প্রথমে ভেবেছিলাম যে এর উপরে আমি বঞ্চে রং করে নেব, তারপরে ভাবলাম যে আমি হয়তো দোকানদারের মতো রং করতে পারবো না, কিন্তু আপাতত কিছুদিন চলার জন্য আপাতত বঞ্চে কাগজ মেরে দিই। তারপরে ভাবলাম যে আঠা দিয়েই মারবো, কিন্তু আঠা দিয়ে কেন মারতে পারবো, আঠা দিয়ে যতবার মারছি ততবার কিন্তু মানে অনেক আঠা লাগছে। তারপরে অনেক কিছু ভাবনা চিন্তার পরে ভাবলাম যে আঠা দেওয়া যাবে, দামি আঠাটা না দিয়ে কম আঠা দিয়ে কেমন হয়। তো সব রকম ভাবতে ভাবতে দেখো শোকেসটা তো তোমরা এরকমই দেখতে পাচ্ছ। প্রথমটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও, তারপরে লাস্টের ফিনিশিংটা কিন্তু বেশ তোমাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে যে কোনো ভাঙাচোরা জিনিস তোমরা স্পেশালি আমার ভিডিওর মধ্যে দেখতে পাবে। ভাঙাচোরা জিনিসকে আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে আমার খুবই ভালো লাগে। সহজে সব থেকে পুরানো জিনিসটা কিন্তু আমি ফেলতে একদমই পছন্দ করি না, কারণ আমি মনে করি পুরানো জিনিসটা অনেক দিন টেকসই করতে পারে যদি একটু পরিশ্রম দিয়ে সেই জিনিসটাকে একটু ভালো করি। আমার মনে হয় সেটা আরও বেশি বেটার হবে। আর তোমাদের দাদাভাই আমাকে কি বলে যেন, আমি নাকি বড্ড কিপটে। আচ্ছা তোমরা বলো তো এখানে কিপ্টের কি আছে? যেহেতু দেখো নর্মালি আমরা হাউসওয়াইফরা, আমার স্বামী সরকারি চাকরি করুক কিংবা যাই করুক না কেন সেটা আমার কাছে ম্যাটার করে না। আমি কিন্তু মাসের শেষে গিয়ে একটা হিসাব চাইবো যে আমার ক টাকা বাঁচলো সংসারের মধ্যে থেকে। আমার স্বামী সরকারি চাকরি করতেই পারে স্বাভাবিক, কিন্তু সেখান থেকেও আমাদেরকে সেভ করাটা দরকার, তাই নাকি? আমরা গৃহবধূরা সবসময় চেষ্টা করি সংসারে সেভটা কিভাবে আসবে। আর আমরা এই চিন্তাটা করি বলে হয়তো আমরা সারা জীবন দোষী হয়ে থাকি। অনেকের কোশ্চেন লাগতে পারে যে সরকারি চাকরি যারা করে তারা তো হাইফাই, তাদের সঙ্গে তুমি কেন তুলনা করছো? আমি তুলনা হয়তো করতাম না, কি বলো তো? আমার সত্যি কথা বলতে আমি মনে করি আমার স্বামী একজন লেবারও হতে পারে কিংবা নর্মালি কাজ করতে পারে। সরকারি মাইনে হিসাবে সরকারি মাইনেটা হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু সরকারি মাইনে যারা আছে তারাও কিন্তু টাকা সেভ করতে পারে। আর আমার কথা তো দুচ্ছায়, আমি তো একটা নর্মাল হাউসওয়াইফ, আমার স্বামী অল্প টাকা ইনকাম করে আনে। তো সবসময় আমি যেটা মনে করি আমার স্বামী যদি সরকারি কাজও করতো আমি ঠিক কিন্তু এইভাবে কিপটেমো করে সংসারটা চালাতাম, যেখানে আমার স্বামীর অল্প টাকা নিয়ে আজকে যদি হিসাব করে আমি চালাতে পারি যে আমার এই অল্প টাকার মধ্যে সংসার চালাতে হবে, প্লাস মাস গেলে সেখান থেকে সেভ করতে হবে। এই বিষয়গুলো অনেকটা আমি ভাবি। তারপরও এটা ভাবি যে যেহেতু ভাড়া বাড়িতে সেভটাও করতে হবে, সংসার চালানো প্লাস বাচ্চাদের পড়াশোনা মিলিয়ে অনেক টাকা খরচা। সেখানে যে আমি কিভাবে সেভ করি, তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো প্রথমে কিন্তু ভেবেছিলাম সেলোটিপ দিয়ে মারবো, যেহেতু সরু সরু যে সরুগুলো যেগুলো দিচ্ছি, তারপরে দেখলাম হচ্ছে না। সেই জন্য করে কি করলাম, আমি না আগে একটু সামান্য আঠা মেরে নিচ্ছিলাম, তারপরে লাস্টে দেখবে আমি সেলোটিপ দেবো। সত্যি আমি যখন এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট করে আমার বুবুকে আমি শোকেসের ফটোটা তুলে পাঠিয়েছিলাম, বড় বুবু যেহেতু জাপানেই থাকে তোমরা সকলেই জানো,
তো ও তো দেখে অবাক, ও আমাকে জিজ্ঞাসা করছে কী রে এত সুন্দর করে নিয়েছিস। ও নিজেও শোকেসটা বুঝতে পারেনি, জানো, বুঝতে পারেনি বলাটা ভুল, যেহেতু তার ইউজ করা জিনিস সে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু সে দেখেও অবাক। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, যে কোনো জিনিসের প্রতি আমি যত্ন নিই বলে আজকে অনেক পুরনো পুরনো জিনিস আমার কাছে একদম নতুনের মতন আছে। যে কোনো পুরানো জিনিসের প্রতি ভালোবাসাটুকু থাকলে আর সে জিনিসটা যদি আমরা যত্ন সহকারে রাখি, সেটা সত্যি আর তুলনা হয় না, আমার যেটা মনে হয়। আমি জানি না, অনেকে আছে, যেমন একটা কথা তোমাদেরকে বলতে আমি বাধ্য হচ্ছি, আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যে আমার সত্যি খুব খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার নেই। যেটা হচ্ছে, কালকে একটা ভিডিও, মানে কালকের না, সরি, 3-4 দিন আগে যে লাস্ট ভিডিওটা মানে পোস্ট করেছিলাম, সেখানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি নাকি যে নাইটিগুলো পরে থাকি সে নাইটিগুলো নাকি ছেঁড়া ফাটা। আচ্ছা, তোমার যদি অতটা আমার দিকে তোমার এতটাই মায়া লাগে, তাহলে আরে তোমার বর সরকারি চাকরি করতে পারে, তোমার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, আমি গরিব মানুষ ভাই। আমার এই গরিব মানুষে দেখে আজকে তো মানে তুমি হয়তো আমার ঠিক পছন্দ করো না, সেই জন্য এরকম ধরনের কমেন্ট তুমি করতে পারো, কিন্তু আরও যারা আছে তারা আমাকে এত ভালোবাসে, ছেঁড়া নাইটি হোক যাই হোক, আমার পরিশ্রম দিয়ে আমি আমার সংসারটাকে কীভাবে গুছিয়ে রেখেছি সেটা দেখা ইম্পর্টেন্ট। আমি ছেঁড়া নাইটি পরতে পারি, তোর যদি অত মায়া লাগে তো তুই তো একটা আমাকে কিনেই পাঠাতে পারিস, তাই নাকি? এত মানুষ এতটা নিচে নেমে গেছে, কে কী কালারের জামা পরে আছে, কেন সে পিছনে পড়ে আছে, মানুষ এইগুলো নিয়ে পরনিন্দা পরচর্চা করতেই ভালোবাসে। যাই হোক, তো আমি একটা কথা বলতে চাই আপু, তোমার যদি অত মায়া লাগে, তোমার যদি অত আমার দেখে লাগে, তা তুমি একটা কাজ করতে পারো আমাকে, তুমি অবশ্যই এই কথাটা বলছো মানে কারণ আছে এটাই, যে তুমি খুব ভালো ভালো জামা প্যান্ট পরো, তাহলে একটা কাজ করো, তোমার ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে তুমি গরিব লোকেদেরকে ডোনেট করো, দেখবে তার বিনিময়ে তুমি অনেক নেকি পাবে। পরের দিকে হাত বাড়ানোর আগে নিজের দিকে 10বার আঙুলটা বাড়ালে আমার মনে হয় সেটাই বেশি ভালো হয়। আর ছোটোবাবু দেখো প্রচুর পরিমাণে ছটফট করছে, নিজের মতো নিজে ফোন দেখছে, একবার আমার কাছে আসছে, একবার সিরিনকে জ্বালাতন করছে। আর সত্যি কথা বলতে শোকেসটা আমার শেষমেশ এতটা ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আমার ভাঙা হোক ফাটা হোক যাই হোক না কেন, এটাই আমার কাছে সব থেকে বেস্ট জিনিস, কারণ এর মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে। কারণ কি বলো তো, কারণ হচ্ছে এটা আমার বুবুর পুরানো জিনিস যেটা আমি ইউজ করছি, আর সেই জিনিসটা এত নতুন চকচকের মতন সুন্দরভাবে সাজিয়ে দিলাম শুধু বুদ্ধি দিয়ে। সত্যি কথা বলতে গরিব ফ্যামিলিতে যেহেতু আমার জন্ম হয়েছে, তো সেই অনুযায়ী আমি বলি, একটা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে নিজের সংসারে মানে স্বামীর অল্প টাকায় ইনকাম নিয়ে কিভাবে সংসার চালাতে হয়, হয়তো গরিব ফ্যামিলিতে না জন্ম নিলে হয়তো এটা বুঝতে পারতাম না। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা, আমার নানিমা সে কীভাবে সংসার চালিয়ে এসছে। আর আজকের হ্যাঁ, হয়তো আমি হোস্টেলে থেকে বড় হয়েছি, ঠিক কথা, কিন্তু হোস্টেল থেকে বড় হয়েছি তাই কী হয়েছে, ছোটোবেলা থেকে মা নানিমা আসে, আমার বড়দি, আমার মেজদি, এরা কিভাবে সংসার করে এসছে, কিংবা ননদ আসে কীভাবে সংসার করে এসছে, সেগুলো দেখে কিন্তু আজকে আমি অভ্যস্ত। আর সব থেকে বড় কথা, পরিশ্রম করতে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি। আজকের এই যে কাজটা করছি, এই কাজটা করতে গিয়ে কিন্তু আমার সারা দিন সময় লেগে গেছে। সত্যি কথা বলতে আমি যদি পড়ে থাকি, এক জায়গায় বসে থাকি, আমার কিন্তু একদমই ভালো লাগে না, কারণ আমি মনে করি আমি একজন গৃহবধূ, তো সেই হিসাবে আমার মানে কাজ করতে আমি ভালোবাসি। অন্তত আমি কাজ করব, আমি ভালো থাকব, কাজের মধ্যে থাকলে আমি সত্যি অনেকটা ভালো লাগে আমার। তো যাই হোক, তোমাদের মনে হয়তো এই কোশ্চেনটা লাগতে পারে, এটা পুরোটা কেন চেপে দিলাম। আচ্ছা তোমরা বলো তো, তোমরা হয়তো খেয়াল করেছো আমার শোকেসটা কিন্তু পুরো ভেঙে গিয়েছিল, মানে পুরো কাঁচটা একদিকে নিচে একদিকে কাঁচ পুরো নেই। তো কাঁচটা যেহেতু নেই, তো কাঁচটা তো ঢাকা দিতে হবে, নাহলে বাচ্চাদের হাত তো কেটে যাবে, সেই সব ভেবে আমি কিন্তু পুরোটা দিয়ে দিলাম। আর শেষমেশ যা লাগছিল তোমাদেরকে কি বলবো, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। আরও একটা কমেন্ট আমি তোমাদেরকে বলি, আর আজকে নয় কালকে যে শর্ট ভিডিও একটা আমি পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে,
তো সেখানে একটা দিদিভাই কমেন্ট করেছে, তুমি একটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসো না, সে তুমি কি ধরনের মানুষ, মানে আমাকে এইভাবে কমেন্টটা করেছে। আমি তোমাদেরকে বলি দিদিভাই, যে মানুষ মানুষকে বোঝে না, তাহলে আমি কি করে তাকে বলবো যে সে মানুষ হতে পারে? আজকাল একটা যুগে গিয়ে দাঁড়িয়ে বলুন তো যে মানুষ মানুষের পাশে আছে, তাহলে সেসব উপলক্ষে কিন্তু আমি কথাটা বলেছিলাম। যাই হোক, তো দেখো আমার কিন্তু শেষমেশ আমার শোকেসটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।